আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে দেখতে পেলেন একদম ঝুম বৃষ্টি, আজ 5 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি। তো আমি বাজারও যেতে পারছি না। আর এদিকে দেখতে পাচ্ছেন যে বস্তা, তো এখানে চাউল আছে। তো আমার বাবা হচ্ছে যে বাড়ি থেকে চাউল নিয়ে আসছে। আর আমাকে আগেই কল দিয়ে বলেছিল যে যখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবে আমাদের মানে বাসার কাছাকাছি, তখন যেন আমি আগিয়ে যাই, গিয়ে যেন বস্তাটা মানে নিয়ে আসি। তো বলে যে তুমি হচ্ছে যে একটা রিক্সা নিয়ে এসো, এসে বস্তাটা নিয়ে যাও। আসলে 2টা বস্তা নিয়ে আসছে। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার বড় আপুর বাসায় যাবে, তো বড় আপুর জন্য একটা, আমার জন্য একটা। আর আমাদের ওদিকে হচ্ছে যে ইরি ধান হয়, যে নতুন ধানটা উঠেছে ইরি, তার হচ্ছে যে চাউল নিয়ে আসছে। আর এদিকে বস্তার গায়ে একটু নোংরা দেখতে পাচ্ছেন। আসলে যখন মানে চাউলটা নিয়ে এসে ওখানে মানে বাস নামায় তখন হচ্ছে যে আর সারাদিনই বৃষ্টি হচ্ছিলো। আর সেখান থেকে কিছুটা মানে বৃষ্টির পানি হচ্ছে যে গায়ে লেগে যায়, তার সাথে একটু মানে নোংরাও ছিল, হয়তো কাদা টাদা, মানে রাস্তার উপরে যে কাদাটা হয় বৃষ্টি হওয়ার পরে। আর হচ্ছে তো পরে আমি হচ্ছে একটা রিক্সা নিয়ে যাই, গিয়ে হচ্ছে নিয়ে আসি। আর রিক্সাওয়ালা মামাকে দিয়ে আমি দোতলায় উঠিয়ে নিই। তো আসলে আমার আব্বু এভাবে আসার সময় পায় না, কারণ আমাদের হচ্ছে যে নিজস্ব অনেক পুকুর আছে, প্রায় 10 বিঘা করে করে। আর তাছাড়া অনেকই জমি জমা মাশাল্লাহ। আর হচ্ছে আমার আবার সবচেয়ে বড় কথা, আমার আব্বু হচ্ছে ব্যবসা করে। তো ব্যবসা করার জন্য আসলে ওইভাবে কোথাও সময় দিতে পারে না। আর উনি অনেক কাজের মানুষ, মানে কোথাও গিয়ে ওভাবে থাকে না। যখন অতিরিক্তই দরকার হয়, মানে সমস্যা যে না আসলে আর হচ্ছে না, তখনই আসে। তো আমার হচ্ছে যে বাবা কিন্তু এসে এদিকে আর সময় দেয় না, কিন্তু বরাবর ওখানে গিয়ে এক রাত থাকে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো পরের দিন বলেছিল তো যাওয়ার সময় তোমার সঙ্গে দেখা করে যাব, কিন্তু পরের দিন আবার হচ্ছে যে আমার মেয়ের হচ্ছে মানে বায়োলজি অলিম্পিয়াডে হচ্ছে পরীক্ষা ছিল, তাই আমরা ভার্সিটিতে যাওয়ার কারণে আর আব্বুর সাথে দেখা হয় না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন যে আমি ডিম ভেজে নিলাম, নিয়ে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আসলে খুবই বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু ভাজাভুজি মানে রান্না করব আর কি। তো এই জন্য হচ্ছে রান্না করতেছি। আর আমার থাম্বনেলটা এই জন্যই দিয়েছি যে বাবার বাড়ি থেকে কী নিয়ে আসলো। আসলে কি বলতে, চাউল নিয়ে আসছে, আরও কিছু জিনিস নিয়ে আসছিলো, তো সেগুলোর আর হচ্ছে ভিডিও নিইনি। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি মনে করে লাইক দিয়ে দিবেন। যদি লাইক দিতে ভুলে যান, আসলে আপনাদের একটি লাইক পারে আমাদের ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। আমি ওই তো বললাম যে কিছুদিন থেকে অসুস্থ, আসলে আমার মানে কণ্ঠটা মানে গলাটা এখনও ঠিক হয়নি। তো এদিকে দেখতে পাচ্ছেন যে কিছু শোল মাছ ভেজে নিচ্ছে। আসলে শোল মাছের যে মাথার মুখের অংশ থাকে, যেটাকে থুতনি বলে না, যাই হোক আপনারা কি বলেন জানি না। তো আর হচ্ছে কিছু মাছও ছিল, এটা আমি একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নেব। তো কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত, আমি যে রান্না করতেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু। তো আমি চাউলের বস্তাটা তো নিয়ে এসে আবার তো রান্না শুরু করে দিই। আসলে আমি রান্নাই করতেছিলাম, রান্না করতে করতে হচ্ছে যে আমার আব্বু কল দেয়, তখন আমি হচ্ছে গ্যাসটা বন্ধ করে তারপরে আবার গিয়ে একটা নিয়ে আসি। তো আর এই মাছগুলো হচ্ছে যে অবশিষ্ট ছিল, মানে থুতনিগুলো, তো এগুলো একটু আমি সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। আর এখন আমি হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে তো ভুনা করে নেব। আর আমাদের ওদিকে শুধু হচ্ছে যে ইরি ধান না, সব রকমই আবাদ হয়। যেরকম ধরেন ভুট্টা, তারপরে খেসারি, কালাই, তারপরে হচ্ছে মসুর, তারপরে আপনার পেঁয়াজ, রসুন, মানে সব কিছুই আবাদ করা যায় উপরের জমি তো। তো যাই হোক, আমার আব্বু ওইভাবে আবাদ করে না, সব মানুষকে দিয়ে করে। আসলে যে বললাম যে ব্যবসা করে, তো ব্যবসাতেই বেশি সময় দেয়। তো এদিকে আমি সব মশলা দিয়ে রসুন পেঁয়াজ পেস্ট দিলাম, তারপরে আগে হচ্ছে জিরা দিয়ে দিয়েছি তেলে। তো এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
আমার চ্যানেলে যদি নতুন কোনো আপু ভাইয়া ভিজিট করে থাকেন তাহলে বলবো যে আমার ভিডিওটি যদি কোথাও ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও কিন্তু আপনাদের পরিবারে চলে যাব, ভিডিও দেখব এবং ফুল ওয়াচ করব ইনশাল্লাহ, আর অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকব। আর আমার যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, যারা আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু সবার পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যেন সবাই সৎভাবে এগিয়ে যেতে পারি। আর যে আশা যে স্বপ্ন নিয়ে আমরা এ পর্যন্ত আসি বা কষ্ট করতেছি, আল্লাহ যেন সবার ইচ্ছা পূর্ণ করে। যাই হোক, তো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে এই শোল মাছটা ভুনা করব। তো এই শোল মাছটা ভুনা এতটা মজা হয়েছিল, তো ভাবছিলাম যে থুতনি দিয়ে কেন হচ্ছে শোল মাছটা ভুনা করলাম। তো মাছ যখন ছিল তখনই তো করা ভালো ছিল। আসলে এক এক সময় এক এক রকম রান্না করা হয়। আর এটা আসলে একটু ঝোল করতে গেলাম এ কারণে, আসলে মেয়ে তো হচ্ছে চিংড়ি মাছ ওর খাওয়া হবে না, সে কারণে একটু ঝোল করলাম আর ডিমটা ভাজি করলাম। যে ও ঝোল এই মাছের ঝোল দিয়ে আর ডিমটা দিয়ে খাবে, ও তো হচ্ছে চিংড়ি মাছ খাবে না নি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও এই পর্যন্ত আমার সঙ্গে আছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর তো আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর বিকালের দিকে এদিকে একটু হচ্ছে যে দুধ গরম করে নিচ্ছিলাম। তো আসলে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, সকালের দিকে বোতল বের করেছিলাম তো ফ্রিজ থেকে, তো জাল করে রেখেছিলাম, সেটা একটু আবার গরম করে নিলাম। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন দিনে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।